জীবনের টানাপোড়েন, ব্যস্ততা এসবের মাঝে সবসময় দূরে কোথাও গিয়ে ঘুরে আসা সম্ভব হয় না, কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু হিডেন জেম আছে যেখানে গেলে দূরে কোথাও যাওয়ার আর প্রয়োজন পড়ে না। আর জায়গাটা যদি বাঁকুড়ার টেরাকোটা শিল্প আর কলকাতার জমকালো দুর্গাপুজোর একটা ব্লেন্ড হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। কলকাতার দুর্গাপুজো কিন্তু জগৎ বিখ্যাত। আজকে আমি এসেছি কলকাতার বুকে থাকা এমন একটা জায়গায় যেখানে মা দুর্গার দর্শন পাওয়া যায় সারা বছর। কোথায় জানতে এই ভিডিওটা দেখতে থাকো। পুজো তো শেষ হয়ে যায়, কিন্তু বাঙালির মন কি এত সহজে শান্ত হয়? আমরা তো সারা বছর অপেক্ষা করি মায়ের ফিরে আসার। আমি আজ আপনাদেরকে নিয়ে এসেছি দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর লেক চত্বরে অবস্থিত মা ফিরে এলো দুর্গা মিউজিয়ামে। 2012 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয় এই মিউজিয়ামটি। এখানে গেলে আপনারা দেখতে পাবেন গত কয়েক বছরের সেরা সব থিমের প্রতিমা। চেতলা অগ্রণী থেকে শুরু করে বকুল বাগান বা ভবানীপুর 75 পল্লী, কলকাতার নামী ক্লাবগুলোর যে প্রতিমাগুলো বিসর্জন হয় না, সংরক্ষণ করা যায়, সেইগুলো এখানে সংরক্ষিত হয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো আছে। সবচেয়ে বড় কথা, এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি বা টিকিট লাগে না। রবীন্দ্র সরোবর মেট্রো বা ঢাকুরিয়া স্টেশন থেকে খুব সহজেই এখানে আসা যায়। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এই মিউজিয়াম খোলা থাকে। যারা শিল্প ভালোবাসেন বা পুজোর আমেজ সারা বছর পেতে চান, তারা অবশ্যই একবার এখানে ঘুরে যান। এখানের আরেক বিশেষ আকর্ষণ হলো বাঁকুড়ার টেরাকোটা শিল্প। এখানে সারা মিউজিয়াম জুড়ে টেরাকোটা শিল্পের এক অপূর্ব নিদর্শন দেখা যায়। আপনাদের যদি মনে হয় কোনো বিষ্ণুপুর বা বাঁকুড়ার মন্দিরে দাঁড়িয়ে আছেন, তাতে ভুল কিছু হবে না। সত্যিই এখানকার কারুকার্য দেখলে এই রকমই মনে হয়। যদি মনে হয় কোনো এক আলসে বিকেলে আপনারা এসে একটু সময় কাটাবেন এখানে, তাহলে ডেফিনেটলি আপনারা এখানে আসতেই পারেন। খুব সুন্দর লাগবে। আর বাড়তি পাওনা তো আছেই রবীন্দ্র সরোবর লেক। এখানে এত সুন্দর হাওয়া বয় এবং এই মনোরম পরিবেশে আপনাদের সকলের ভালো লাগতে বাধ্য। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার। সকলে খুব ভালো থাকুন।